চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, নগরবাসীর সচেতনতা ছাড়া জলবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সোমবার সকালে নগরের বিভিন্ন এলাকায় চলমান নালা নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শনকালে তিনি কথা বলেন। মেয়র বলেন, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে ড্রেন ও খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতা তৈরি হচ্ছে। তিনি নগরবাসীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। পরিদর্শনকালে তিনি রসুলবাগ খালের সংস্কার কাজ ঘুরে দেখেন এবং দ্রুত মানসম্মতভাবে কাজ শেষ করার নির্দেশ দেন। এবং নগরবাসীকে যে পানি যে বৃষ্টি হলে যে বন্যা হয় এই জায়গাটাকে উত্তরণের জন্য কাজ করবে, কিন্তু নগরবাসী সচেতন হতে হবে। আমরা যেখানে দেখি যত্রত আমরা ময়লা আপনি দেখছেন মেয়র মহোদয় এখন নিজে এসে এই যে আপনার নৌকার মাধ্যমে এই যে খাল থেকে একটি পলিথিন তুলছেন, আপনারা দেখছেন। এগুলো তো আমরা ছিলি সাধারণ জনগণ। উনি একটা উদ্যোগ নিয়েছিলেন প্রত্যেক 41টি ওয়ার্ডে এই নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য উনি ডোর টু ডোর একটা ক্র্যাশিং প্রোগ্রাম নিয়েছিলেন, কিন্তু কিছু কুচক্রী মহল এই ডোর টু ডোর প্রোগ্রামটাকে বিতর্কিত করার জন্য যে মেয়র মহোদয় যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারা বলছেন চাঁদা দিচ্ছেন, এই কথাটা বিভ্রান্ত ছড়িয়ে এই ফেসিবাদী সরকারের দূষণ এবং আমাদের বড় করা হয়েছে। এরকম সারা চট্টগ্রাম শহরে খালগুলো অনেক ছোট ছোট খালগুলো এখন একদম যে কাজ করা হচ্ছে না এটা না, অনেক কাজ করার প্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু বাকুলিয়াতে পানি উঠছে না। বাকুলিয়া এক সময় আপনি যদি এই 15 এই যে আপনি যদি চিন্তা করেন 11 সাল 12 সাল 13 সাল 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 সালে এসে আমরা সফল পেয়েছি। তাহলে 25 সালে ইনশাল্লাহ গত বছর 6 মাস বর্ষা হয়েছে, পানি কিন্তু কেউ দেখেনি। একসময় এখানে পানির নিচেই থাকতো সবাই, কারণ এটা আমার যেহেতু বাড়ি এখানে আমি নিজেই জানি। কাজে আমার মনে হয় এখানে ইনশাল্লাহ আরও ইমপ্রুভ হবে। এখন থেকে আমরা এই ময়লাগুলো যদি অপসারণ করা হয়, মাটিগুলো এখানে পানি সঞ্চালন হবে এবং এখানে অলরেডি এটা কিন্তু অনেক প্রশস্ত করা হয়েছে। এটা খুব চিকন ছিল। তবে এখানে আমি যেটা উদ্বিগ্ন, এই যে এত বড় একটা বিল্ডিংয়ের মালিক, এখানে যদি তারা একটু স্পেস সরিয়ে এসে যদি বিল্ডিংটা করতো তাহলে সাধারণ মানুষ এদিকে হেঁটে যেতে পারতো। আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি তারা পুরো বিল্ডিংটা এখানে পুরো খালের পাশে নিয়ে চলে গেছে। এই হচ্ছে আমাদের মানে আমাদের আসলে হয়েছে কি দায়বদ্ধতার জায়গা। আমি যে কথাটা বারবার জনগণকে বলতে চাচ্ছি যে দায়বদ্ধতার জায়গা এখনও তৈরি হয়নি। এই দায়বদ্ধতার জায়গায় যদি আমরা আসতে না পারি তাহলে পরে আমাদের জন্য দুঃখ আছে। আমরা যতই হয়তো আমাকে গালি দিচ্ছে অথবা সিডিকে অথবা গালি, তোমরা গালি দিচ্ছ, তোমরা কি করছো? তোমাদের দায়িত্বটা কি? তোমার তো এই দায়িত্বটা ছিল যে আরও 3-4 ফিট তুমি পিছনে যদি আজকে বিল্ডিংটা করতে, তাহলে তুমি ধরো এই যে একটা গ্রাউন্ড স্পেস তুমি রাখতে পারতা, ওই গ্রাউন্ডে পানিটা ঢুকতে পারতো। পানিটা ঢুকলে তোমার বিল্ডিংটা আরও মজবুত হতো। আজকে বিল্ডিং মজবুত হচ্ছে না কেন? মজবুত না হওয়ার মূল কারণ হচ্ছে আমরা গ্রাউন্ড সারফেস রাখছি না এবং আমরা 30% যেটা ছেড়ে দেওয়ার কথা আশেপাশ থেকে, আমরা ওই 30% সিডিএর কোনো রুলস মানছি না। এবং আমি এই ব্যাপারে সিডিএকে বলবো অবশ্যই তাদেরকে কঠোর হতে হবে। যারা এই ধরনের রুলস না মেনে বিল্ডিংগুলো করছে, 30% তারা যে না ছেড়ে, এটার কারণে গিয়ে আজকে ধরেন আমাদের তাদেরও ক্ষতি হচ্ছে। কিভাবে ক্ষতি হচ্ছে? এই যে 30% না রাখার কারণে গিয়ে বৃষ্টির পানি যখন হয় সেগুলো যখন মাটির নিচে ঢুকতে পারছে না, বিল্ডিংটাও শক্ত হয় না। এই জন্য বিল্ডিংটা দেখবেন কিছুদিন পর ডেবে যাচ্ছে, কারণ আপনার বিল্ডিংয়ের নিচে পানি নেই, তো পানি যেতে পারছে না। পুরো সিমেন্ট করে দিয়েছেন আপনি, সিমেন্ট করার কারণে পানি কোন দিকে যাবে? আগে তো আপনার দেখবেন অনেক আগে যদি আপনি চিন্তা করেন 60-এর দশকে 70-এর দশকে বিল্ডিংয়ের স্পেস রাখা হতো। আমার বাড়ি দেখবেন বাকলিয়া, যেটা ওটাতে প্রায় আমরা 30% জায়গা ছেড়ে দিয়েছি। 30% যেটা আমরা 80-এর দশকে বাড়িটা করা হয়েছে, 30% জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। উনি ওই চিন্তা করেই করেছে যে এখানে পানিগুলো তো ঢুকতে হবে। ইনশাল্লাহ আমাদের বিল্ডিংয়ে কিচ্ছু হয়নি। সে 80 সালে করা হয়েছে, আজকে 45-40 বছর। এটা এখন আমরা নতুন করে করতেছি বিল্ডার সিটি, কিন্তু ভাঙতে কষ্ট হয়েছে। তো এই জন্য স্পেস রাখতে হবে। আপনি স্পেস যত রাখবেন ভার্টিক্যালি তত এক্সটেন্ড করতে পারছেন, আপনি উঁচা করতে পারছেন। ওই আশেপাশের জায়গা ছেড়ে দিলে সাধারণ মানুষ সেখানে হাঁটতে পারছে, এখানে মানুষ হাঁটতে পারতো আছে। এই যে আমাদের দায়বদ্ধতার জায়গা আসতে হবে, না হয় আলটিমেটলি নেক্সট জেনারেশন একটি পরিকল্পিত নগর।